ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি তোমাদের ইউনিট 12-এর লেসন 12.5 থেকে, এবং পেজ নং হচ্ছে 91 এবং 92। আমি প্রথমেই তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো। রিড মানে হচ্ছে পড়া, আর সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্যগুলো। অ্যান্ড এবং নোটিস দেয়ার স্ট্রাকচারস ইন পেয়ার্স। পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, আর নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। এবং তোমরা কি করবে, জোড়ায় জোড়ায় এই যে সেন্টেন্সগুলো রয়েছে তাদের স্ট্রাকচারগুলো বা গঠনগুলো লক্ষ্য করো। ওয়ান ইজ গিভেন ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। দেখো এখানে তোমাদের জন্য একটা সেন্টেন্স দিয়েছে যে আই রাইট লেটার্স টু মাই ফাদার। আমি আমার বাবার কাছে চিঠি লিখি, বা আমি আমার বাবার কাছে চিঠিগুলো লিখি। তো এই সেন্টেন্সটা খেয়াল করার জন্য বলেছে তোমাদেরকে খুব ভালোভাবে। এখানে স্ট্রাকচারটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছে, এবং এই স্ট্রাকচারটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে নিচে যে তোমাদেরকে অ্যাক্টিভিটিগুলো দেওয়া করার জন্য দিয়েছে, এই অ্যাক্টিভিটিগুলো তোমরা সহজে করতে পারবে। দেখো এখানে বলেছে আই রাইট লেটার্স টু মাই ফাদার, আমি আমার বাবার কাছে চিঠি লিখি। এখানে আইটাকে বলা হচ্ছে সাবজেক্ট। আইটাকে কি বলা হচ্ছে? সাবজেক্ট। তারপর দেখো রাইট কথাটাকে বলছে হচ্ছে ভার্ব, এবং এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। আমি প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম সম্পর্কে তোমাদের আগের যে লেসনটা ছিল, অর্থাৎ 12.4-এর যে লেসনটা ছিল, এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। যাদের হচ্ছে এটা দেখার দরকার বলে মনে করছো তারা কিন্তু চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা, এখন দেখো রাইটটা হচ্ছে তোমার ভার্ব, আর এই যে লেটার্স টু মাই ফাদার এই অংশটাকে বলা হচ্ছে অবজেক্ট, তাই না? তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই জিনিসগুলো আসলে কি, এটা সম্পর্কে হয়তো তোমাদের অনেকেরই কোনো ধারণা নেই। তো আমি তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা ভবিষ্যতেও যে কোনো সেন্টেন্স থেকে তার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বের করতে পারো। এখন দেখো সাবজেক্ট মানে কি। সাবজেক্ট মানে হচ্ছে যে কোনো কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় বাক্যে, সেই হচ্ছে সাবজেক্ট। আরও সহজভাবে আমরা বলতে পারি হচ্ছে ওই সেন্টেন্সের কাজটা যে করে থাকে তাকেই বলা হয় সাবজেক্ট। আর সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্তা। যেমন ধরো আমি খাই, তাহলে কে খায়? আমি খাই। আবার বলছি যে কে খায়, আমি কে দিয়ে প্রশ্ন করেছি, তাই না? কে খায়? আমি খাই। এই যে আমি, বা যেটাকে আমরা এখন ইংরেজিতে বলবো আই, এই আই বা আমি হচ্ছি কর্তা। তো আবার যদি বলি আমরা খেলি, তাহলে কে খেলে বা কারা খেলে? এই যে কে দিয়ে আমি প্রশ্নটা করলাম, কে খেলে, এই যে কে, এবং উত্তরে আমি যেটা পাচ্ছি যে আমরা খেলি, হ্যাঁ, বা উই প্লে। এই যে উই বা আমরা, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, ঠিক আছে? তাহলে তার মানে কি, একটা সেন্টেন্স যাকে কেন্দ্র করে সংঘটিত হয় সেই হচ্ছে সাবজেক্ট বা কর্তা, বা ওই সেন্টেন্সটা যার সম্পর্কে বলা হয় সেই হচ্ছে তোমার সাবজেক্ট। এবং সাবজেক্ট চেনার উপায় হচ্ছে তাকে তুমি কি করবা, কে দিয়ে প্রশ্ন করবা। এই কাজটা কে করে, হ্যাঁ, কে খায়, কে যায়, কে ঘুমাচ্ছে, এই যে কে দিয়ে প্রশ্ন করলা এবং উত্তরে তুমি যেটা পাবে সেটাই হচ্ছে তোমার সাবজেক্ট। আচ্ছা, এরপর আমরা জানবো হচ্ছে অবজেক্ট সম্পর্কে, এরপর আমরা জানবো হচ্ছে ভার্ব সম্পর্কে। এখন দেখো ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ, অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করে সেটাই হচ্ছে ভার্ব। এখন আমি এই সেন্টেন্সগুলোর দিকে যদি খেয়াল করি, দেখো প্রথমটাতে লিখেছে হচ্ছে রাকিন ইজ রিডিং আ বুক। তাহলে দেখো কে পড়ে? রাকিন পড়ে। তাহলে রাকিন হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে রাকিন কি করে, অর্থাৎ সাবজেক্টকে তুমি এখন কি দিয়ে প্রশ্ন করলে, রাকিন কি করে, এই কিটা হচ্ছে তোমার ভার্ব। এরপর দেখো এরপরে রয়েছে তোমার অবজেক্ট।
এরপর দেখো অবজেক্টের কী ব্যাপারটা। অবজেক্ট হচ্ছে ভার্বকে তুমি যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে সেটাই হবে তোমার অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরে যে অংশটা থাকে সেটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে অবজেক্ট, যার বাংলা অর্থ হচ্ছে কর্ম। এখন একটা সেন্টেন্স থেকে তুমি অবজেক্ট কীভাবে বের করবে? তুমি ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে অবজেক্ট। আমি এখন একটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো দেখো স্ক্রিনে আমি একটা সেন্টেন্স লিখেছি যে আই ইট রাইস, মানে আমি ভাত খাই। তো এখন দেখো কে ভাত খায় বা কাকে কেন্দ্র করে এই সেন্টেন্সটা তৈরি হয়েছে? নিশ্চয়ই আইকে দিয়ে, তাই না? মানে আমি ভাত খাই, তাহলে কে খায়? আমি যখন কে দিয়ে প্রশ্ন করলাম তাহলে উত্তরটা পেলাম হচ্ছে আমি বা আই। তাহলে দেখো এটাই হচ্ছে তোমার সাবজেক্ট। এখন দেখো আমি কি করি? আমি হচ্ছে খাই। আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে খাওয়া। আমার এই কাজটার নামই হচ্ছে ভার্ব। এরপর দেখো ভার্বের পরের অংশটাকে আমরা বলেছি অবজেক্ট, অথবা এই অবজেক্ট বের করার আরও একটা নিয়ম বলেছি, সেটা হচ্ছে তোমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবে। তাহলে দেখো আমি খাই, এতটুকু কিন্তু আমার হয়ে গেল যে আমি খাই। তাহলে দেখো আমি কি খাই? আমি ভাত খাই। আমি কি খাই? আমি যখন কি দিয়ে প্রশ্ন করলাম তাহলে উত্তর পেলাম হচ্ছে রাইস। এই রাইসটাই হচ্ছে আমার অবজেক্ট। তাহলে দেখো এখানে আই হচ্ছে আমার সাবজেক্ট, ইট হচ্ছে আমার ভার্ব, আর রাইস হচ্ছে আমার অবজেক্ট। আমি আরেকটা সেন্টেন্স দিই, দেখো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখন দেখো কে যায়? সে যায়। এখন এই যে সে যায়, আমি কে দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পেলাম হচ্ছে সে, বা ইংলিশে পেলাম হচ্ছে হি। এটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে? তাহলে দেখো সে কি করে, আমি এই যে সাবজেক্টটাকে কি দিয়ে প্রশ্ন করলাম যে সে কি করে, মানে তার কাজটা কি? তার কাজ হচ্ছে যাওয়া। এই যে গোজ, এই গোজটাই হচ্ছে আমার ভার্ব, অর্থাৎ সাবজেক্টের যে কাজ সেটাই হচ্ছে তোমার ভার্ব। এবার দেখো সে যায়, তাহলে কোথায় যায়? আমি ভার্বটাকে আবার প্রশ্ন করলাম, সে কোথায় যায়? সে যায় হচ্ছে স্কুলে। এই যে সে স্কুলে যায়, এই অংশটা হচ্ছে আমার সেন্টেন্সটার অবজেক্ট। তার মানে হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করার জন্য তোমার প্রথমে লাগবে হচ্ছে একটা সাবজেক্ট, তারপর লাগবে হচ্ছে একটা ভার্ব, এরপরে লাগবে হচ্ছে একটা অবজেক্ট। তো আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা এখানে কি করব? আমাদের কাজ হচ্ছে আমরা পরবর্তী এই যে সেন্টেন্সগুলো দেখে দেখে বের করব যে আমাদের এই সেন্টেন্সের কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট। দেখো প্রথম যে সেন্টেন্সটা, সেখানে হচ্ছে ইটিং অ্যান আপেল এভরিডে ইজ আ গুড হ্যাবিট। প্রতিদিন একটা করে আপেল খাওয়া হচ্ছে একটা ভালো অভ্যাস, ঠিক আছে? তাহলে কখন খাবা তোমরা? প্রতিদিন একটা আপেল খাওয়া। তাহলে দেখো ইটিং অ্যান আপেল এভরিডে, এইটুকু হচ্ছে তোমার সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, আরও স্পেসিফিক্যালি যদি বলি ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, এবং ভার্বের যে পরের অংশ রয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এরপর দেখো বিতে কি দেওয়া আছে? বিতে বলেছে যে আওয়ার স্কুল, আমাদের স্কুল, রিমেইনড ক্লোজ ফর দ্য কোভিড-19 লকডাউনস। কোভিড-19-এর কারণে বা এই লকডাউনের কারণে আমাদের স্কুল বন্ধ ছিল। তাহলে কি বন্ধ ছিল? বন্ধ ছিল হচ্ছে আমাদের স্কুল। তাহলে দেখো আওয়ার স্কুলটাই হচ্ছে আমাদের কি সাবজেক্ট, অর্থাৎ এই আওয়ার স্কুলকে কেন্দ্র করে কিন্তু আমাদের পুরো সেন্টেন্সটা তৈরি হয়েছে। তাহলে আমাদের স্কুল কি ছিল? আমাদের স্কুল ছিল রিমেইনড ক্লোজ। এর রিমেইনড ক্লোজ পর্যন্ত হচ্ছে তোমার ভার্ব। রিমেইনড থেকে ক্লোজ পর্যন্ত হচ্ছে তোমার ভার্ব। অর্থাৎ তোমার স্কুল কি ছিল? তোমার স্কুল ছিল বন্ধ। স্কুল কি ছিল? আমি কি দিয়ে প্রশ্ন করলাম সাবজেক্টকে, তাহলে উত্তর পেলাম হচ্ছে বন্ধ। তাহলে এই যে
বন্ধ বা ইংরেজিতে যেটাকে বলছি রিমেইনড ক্লোজ, এটা হচ্ছে আমার ভার্ব। এবং ভার্বের যে পরের অংশটা ফর দ্য কোভিড-19 লকডাউনস, এটা হচ্ছে আমার অবজেক্ট। ওকে, এরপর দেখো সি নাম্বারে বলেছে যে ফ্রম টুমরো আই উইল হেল্প মাই মাদার, আগামীকাল থেকে আমি আমার মাকে সাহায্য করব। তাহলে কে সাহায্য করবে? সাহায্য করব হচ্ছে আমি। এই যে কে দিয়ে প্রশ্ন করে আমি কি পেয়েছি? আমি বা আই। তার মানে এই আইটা হচ্ছে আমার সাবজেক্ট। এরপর দেখো আমি কি করব, আমি কি করব, সাবজেক্টকে আমি কি দিয়ে প্রশ্ন করলাম, তাই না? এই কি দিয়ে প্রশ্ন করায় আমি পেয়েছি হচ্ছে উইল হেল্প। তাহলে উইল হেল্পটা হচ্ছে আমার ভার্ব, ঠিক আছে? এখন আমি কাকে সাহায্য করব, বা ভার্বের পরের অংশটা আমার কি? আমার ভার্বের পরের অংশে রয়েছে হচ্ছে মাই মাদার। এই মাই মাদারটা হচ্ছে আমার অবজেক্ট, অর্থাৎ ভার্বের পরের অংশটাকে আমরা অবজেক্ট বলছি। এখন দেখো ফ্রম টুমোরো, আগামীকাল থেকে, এটা হচ্ছে এই সেন্টেন্সের একটা বাড়তি অংশ, তাই এটাকে আমরা বলছি হচ্ছে এক্সটেনশন। তো ভিডিওটা তোমাদের আসলে কেমন লাগছে, বা এটা দ্বারা তোমরা আসলে উপকৃত হয়েছো কি না, সেটা একটু তোমরা কাইন্ডলি কমেন্টে জানাবে। আর আমি ভিডিওটা এখানে শেষ করে দেব, তবে তার আগে তোমাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে বা তোমরা যদি অনুপ্রাণিত না করতে, তাহলে কিন্তু আমি হয়তো বা নতুন নতুন ভিডিও বানিয়ে এত দূর আসার মতো ওই সাহসটা বা ওই শক্তিটুকু পেতাম না। তোমরাই হচ্ছে আমার শক্তির উৎস। তো এতদিন ধরে যারা লার্নিং উইথ এএপিকে সাপোর্ট দিয়ে যাচ্ছ, তোমাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। আর যারা এই চ্যানেলটায় নতুন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। আর লার্নিং উইথ এএপির সাথেই থাকো। আল্লাহ হাফিজ।